নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি জহিতা। প্রথমেই নজর রাখবো সন্দেশখালীর দিকে। বসিরহাটের পর আজ সন্দেশখালী যাওয়ার ঘোষণা সুকান্ত। রাত কাটালেন টাকির গেস্ট হাউসে। সন্দেশখালীতে সরস্বতী পুজো তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সকালে গেস্ট হাউসে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং গতকাল রাতে আমরা যেমন দেখেছি যে বসিরহাটের এসপি হাউসে সেখানে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীদের আটক করা হয় পুলিশের তরফ থেকে। পরে 1 ঘন্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। তবে রাতেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি ঘোষণা করেছিলেন যে আজ সরস্বতী পুজোর দিনে সেখানে সন্দেশখালী যাবেন তিনি এবং সেখানে সরস্বতী পুজো করবেন। সেই মতো আজকে সরস্বতী পুজো করতে সন্দেশখালীতে যাওয়ার কথা রয়েছে বিজেপি নেতা কর্মী এবং সুকান্ত মজুমদারের। এবং গতকাল রাতে আমরা যেরকমটা দেখেছি বসিরহাটের এসপি ভবনের সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি পরিস্থিতি সেখানকার দেখতে পাচ্ছ আজকে? দেখো, ইতিমধ্যে টাকি গেস্ট হাউসে রাত্রি নিবাস কাটিয়েছে অর্থাৎ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তুমি জানো ইতিমধ্যে নতুন করে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে এবং বিশেষ করে 7টি গ্রাম পঞ্চায়েতের 19টা পয়েন্ট কিন্তু সেখানে যেমন তীরমোহনী রয়েছে, সন্দেশখালী রয়েছে, দামাখালী রয়েছে, একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সন্দেশখালীতে অর্থাৎ টাকি গেস্ট হাউসের থেকে 11টার সময় বেরোনোর কথা। ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদেরকে যে 144 ধারার যে নোটিশ তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে ইতিমধ্যে যেন সেই 144 ধারা অমান্য করে যাতে সন্দেশখালীতে না ঢুকতে পারে বিভিন্ন জায়গা অর্থাৎ সন্দেশখালী ধামাখালী থেকে সরবেরিয়া লস্করপাড়া বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করেছে, অর্থাৎ কঠোর নিরাপত্তা করেছে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশ বাহিনী অর্থাৎ গেস্ট হাউসের বাইরে ঘিরে রেখেছে। অন্যদিকে তোমাকে আরও একবার ওই গেস্ট হাউসের ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেখানে দুতলায় অর্থাৎ দোতলায় সুকান্ত মজুমদার রয়েছেন। আমি সরাসরি আরও একবার পুলিশি নিরাপত্তাটা এতটাই প্রদান করা হয়েছে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না হয় সেটাও, এবং 144 ধারাকে ভাইলেট করে যাতে কোনো রকমভাবে নতুন করে এই সন্দেশখালীতে উপদ্রব পাওয়ার জায়গায় যাতে নতুন করে না সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমি কিন্তু বাইরের ছবিটা তখন দেখানোর চেষ্টা করবো। সহজে বাইরের যে ছবিটা রয়েছে দেখানোর চেষ্টা করবো। এই যে গেস্ট হাউসের বাইরের ছবিটা সাংবাদিকরা বিভিন্ন কাজ করছে, পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই গেস্ট হাউসে একাধিক পুলিশের কাজ, যেখানে বহু পুলিশ রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই যে গেস্ট হাউসের সামনে পুলিশের বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তারা কোনো রকমভাবে যাতে নতুন করে এবারে সন্দীপ যেমনটা আপনাদের জানা ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গেস্ট হাউসের ছবিটা, সেখানে কিন্তু মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং আজকে সুকান্ত মজুমদার তিনি যাবেন সন্দেশখালীতে, সেখানে সরস্বতী পুজো করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল রাতে এবং আজকে তিনি টাকি গেস্ট হাউসে ইতিমধ্যে রয়েছেন এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে, কড়া নিরাপত্তা, একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলা যেতে পারে। গেস্ট হাউসের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজকে সুকান্ত মজুমদার সেখানে রয়েছেন এবং এরপর তিনি সন্দেশখালী যাবেন এমনটাই গতকাল রাতে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। সেখানে সরস্বতী পুজো করবেন সুকান্ত মজুমদার। বিজেপির কর্মী সমর্থকরাও সেখানে যাবেন সুকান্ত মজুমদারের সঙ্গে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকি গেস্ট হাউসের ছবিটা, সেখানে ইতিমধ্যেই পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে, বিশাল পুলিশ বাহিনী এবং আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেখানে। গতকাল রাতে আমরা যেরকম দেখেছিলাম বসিরহাটের এসপি অফিসের বাইরে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় সুকান্ত মজুমদার সহ 17 জন বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ। পরে 1 ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে সুকান্ত মজুমদার তিনি কিন্তু গতকাল রাতে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি সন্দেশখালী যাবেন এবং সেখানে সরস্বতী পুজো করবেন। বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই রয়েছেন গেস্ট হাউসে। টাকি গেস্ট হাউসের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদার সেখানে আজকে রয়েছেন, রাত্রিবাস করেছেন তিনি এবং আজকে সন্দেশখালী যাবেন সুকান্ত মজুমদার। বেশ কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী এবং গতকাল রাতে বসিরহাটের এসপি অফিস সেখানেও কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গতকাল রাতে হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার যে সরস্বতী পুজো হবে সন্দেশখালীতে এবং সেখানে যাবেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা। 17 জন নেতা কর্মীকে গতকাল রাতে আটক করে পুলিশ এবং 1 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় তাদের। টাকি হাউসের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সন্দেশখালীতে নতুন করে 144 ধারা, 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় ইতিমধ্যে 144 ধারা, এবং এই 144 ধারার আওতায় রয়েছে বেশ কয়েকটি জায়গা, ত্রিমোহিনী বাজার, থামাখালী, ফেরিঘাট, জালিয়াখালী, হিঙ্গলগঞ্জের 144 ধারা তুলে নেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে। এবং বেশ কয়েকদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। সন্দেশখালীতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে এবং একেবারে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। একেবারে আতঙ্কের পরিবেশ থমথমে গোটা সন্দেশখালী। এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় তুলেও নেওয়া হয়েছে 144 ধারা, 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। একেবারে আমরা কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, সঞ্জিতের সঙ্গে যাব আবার। সঞ্জিত, 144 ধারা কিন্তু আবারও নতুন করে জারি করা হয়েছে, কি পরিস্থিতি, ছবিটা কি দেখতে পাচ্ছ সন্দেশখালীর বিভিন্ন জায়গায়? দেখো, ইতিমধ্যে মহকুমা শাসক 144 ধারা নতুন করে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েতের 19টা পয়েন্টে কিন্তু জারি করা হয়েছে, তার মাইকিং প্রচার চলছে। পাশাপাশি তুমি জানো গতকালকেই কিন্তু 144 ধারা সকাল থেকে তুলে নেওয়া হয়েছিল, আবার নতুন করে আবার সেই 44 ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো গতকালকে এসপি অফিসের এই পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধের রীতিমতো উত্তাল হয়েছে একেবারে। ইতিমধ্যে জানো তুমি 36 জন পুলিশ কর্মী কিন্তু আক্রান্ত হয়েছেন, 11 জন বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে, তাদের আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সব মিলিয়ে আজকে যখন গতকালকে রাত্রে গভীর রাত্রে যখন সুকান্ত মজুমদার বসিরহাট স্টেডিয়াম থেকে আটকানো হয়, তারপর থেকে সোজাসুজি একটা টাকি গেস্ট হাউসে চলে আসেন, এসে তিনি এখানে রাত্রি নিবাস করেন। তারপরে আজকে সকাল 11টা নাগাদ তাকে সন্দেশখালী যাওয়ার কথা, কিন্তু তার আগেও কিন্তু সেখানে 144 ধারা জারি হয়ে গেছে গতকাল রাত, অর্থাৎ গত রাত্রির 12টা থেকেই কিন্তু জারি করা হয়েছে। 19 তারিখ পর্যন্ত 144 ধারা জারি থাকবে সন্দেশখালীতে, যার কারণে এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ঘটনাস্থলে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার বসিরহাটের পার্থ কোচের নেতৃত্বে আইসি বসিরহাট হাসনাবাদ থানা সব পুলিশ আধিকারিকদের একাধিক পুলিশ কর্তারা রয়েছেন, যে তাকে ইতিমধ্যে 144 ধারা একটি নোটিশ হাতে ধরানো হয়েছে। পাশাপাশি আটকানোর চেষ্টা হচ্ছে, যেহেতু তুমি জানো যে সন্দেশখালী এই মুহূর্তে সবচেয়ে উপদ্রব অঞ্চল, যেখানে গেলে নতুন করে যদি আবার উত্তেজনা তৈরি হয়, নতুন করে কোনো গণ্ডগোল জেরা হয়, তার জন্য পুলিশ কিন্তু আগেভাগেই তাকে এই গেস্ট হাউসে তাকে আটকানোর চেষ্টা করছে। সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে পুলিশ নজর রেখেছে। 144 ধারাকে যাতে অমান্য না করতে পারে সেই রকমভাবে বিভিন্ন পয়েন্ট অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা পুলিশ মোতায়েন করছে। একদিকে জলপথে তল্লাশি করছে, অন্যদিকে স্থলপথে পেট্রোলিং শুরু করেছে। পাশাপাশি এই টাকি গেস্ট হাউসে যেখানে রয়েছে সুকান্ত মজুমদার, সেখানেই কিন্তু তার বাইরে পুলিশ পিকেট, একদম র্যাব, কমব্যাট ফোর্স, একাধিক পুলিশ আধিকারিক যারা ঘটনাস্থলে রয়েছে তাকে আটকানোর চেষ্টা করছে, যাতে 144 ধারা অমান্য না করে, বিশেষ করে সন্দেশখালী যাতে না ঢুকতে পারে, সেই সবটা আইনি প্রক্রিয়ার মধ্যে তারা এগোতে চাইছেন। ভাস্বতী, একেবারে সঙ্গে থাকো সঞ্জিত। দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালীতে। ইতিমধ্যেই কিন্তু 7টি জায়গায় কিন্তু ইতিমধ্যে 144 ধারা নতুন করে জারি করা হয়েছে এবং ইতিমধ্যে বলা যেতে পারে যে একেবারে আতঙ্কের পরিবেশ রয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। তবে হাইকোর্টের নির্দেশে কিন্তু বেশ কয়েকটি জায়গায় 144 ধারা প্রত্যাহারও করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে কিন্তু যেরকম ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বসিরহাটের এসপি অফিসের সামনে, এবং পুলিশ কিন্তু মাইকিং করে প্রথমেই নিষেধাজ্ঞা করে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিজেপি কর্মীদের যেমনটা অভিযোগ যে তাদের ধরপাকড় করা হয়, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আটক করা হয় সুকান্ত মজুমদার সহ 17 জন বিজেপি নেতা কর্মীদের, সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং 1 ঘন্টা পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের এসপি হাউসের সামনে, একেবারে বলা যেতে পারে ধুমধুমার পরিস্থিতি। আটক করা হয় সুকান্ত মজুমদার সহ 17 জন বিজেপি কর্মী সমর্থকদের, তবে 1 ঘন্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। বসিরহাটের পর আজ সন্দেশখালী যাবেন সুকান্ত মজুমদার। গতকাল রাতে কিন্তু এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সুকান্ত মজুমদার যেমনটা জানিয়েছেন যে সময় এলে নামে নামে হিসেব হবে, পুলিশকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। কিন্তু অপদার্থ এই পুলিশ চোর জোচ্চোরদেরকে অ্যারেস্ট করতে পারে না। আমাদের মতো লোকেরা যাদের বিরুদ্ধে তৃণমূলের আঙুল তোলারও ক্ষমতা নেই, সেই সমস্ত লোকেদেরকে পুলিশ এটা করতে পারে। কিন্তু আমরা হিসেবের খাতায় সব লিখে রাখছি এবং পরিষ্কার বলে দিচ্ছি, সময় এলে সব হিসেব হবে, নামে নামে হিসেব হবে। আমরা সন্দেশখালী যাব, আমি সন্দেশখালী যাব আগামীকাল, এবং আমরা চেষ্টা করছি সেখানে সরস্বতী পুজো করার।
কিন্তু আমাদের বহু কর্মী এখনো আটক, আমরা জানি না কি অবস্থায় আছে, কিন্তু সন্দেশখালী আমি যাবোই কাল। কখন যাবেন? কালকেই যাব। কখন যাবেন? আমরা সকালবেলার দিকে যাব। বসিরহাটের এসপি অফিসের সামনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গতকাল মাঝরাতে বিজেপি কর্মী সমর্থকদের আটক করা হয়। সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ এবং তাদের যেমনটা অভিযোগ যে পুলিশ বাধা দেয় ধর্ণা কর্মসূচিতে এবং তারপর তাদের আটকও করা হয়। তবে 1 ঘন্টা পরে তাদের মুক্তি দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে। এবং গতকাল রাতে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার, তিনি সন্দেশখালী যাবেন, সরস্বতী পুজো করবেন এবং সময় এলে হিসেব হবে এমনটাই হুঁশিয়ারি শোনা যায় সুকান্ত মজুমদারের গলায়। বসিরহাটের এসপি অফিসের সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রীতিমতো আটক করে পুলিশ। গোটা ঘটনায় ঘিরে রাখে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং আজকে টাকি গেস্ট হাউসের সামনে গেস্ট হাউসে রয়েছেন তিনি, সেখানেও কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিতের সঙ্গে আবারও কথা বলবো। সঞ্জিত, সামগ্রিক পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছ? দেখো, গতকালকে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যে আটক করে যখন ধর্ণা মঞ্চ থেকে মানে বসিরহাট স্টেডিয়াম আনে, সেখানে বেশ 17 জন কর্মীকে আটক করা হয়। পাশাপাশি তিনি সেখানেই বলেছিলেন যে বিশেষ করে আজকে সন্দেশখালী যে যাবেন সেখানে সরস্বতী পুজো করবেন, কিন্তু পাশাপাশি এটাও হুমকি দিয়েছিলেন যে সময় আসলে হিসেব বুঝে নেব। অর্থাৎ নাম করে করে তিনি বলেছিলেন যারা যারা এই ঘটনা করছে আমাদের নামের তালিকা আমাদের কাছে থাকলো, রীতিমতো হুমকি দিয়েছিলেন। তারপরেই কিন্তু আবার নতুন করে গতকালকে রাতের থেকে 144 ধারা জারি করার পর থেকেই আজকে সন্দেশখালী জুড়ে বিভিন্ন জায়গায় একদিকে যেমন তুমি জানো পেট্রোলিং শুরু করেছে পুলিশ, অন্যদিকে সব জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। বিভিন্ন দ্বীপ অঞ্চল অর্থাৎ একদিকে জেলিয়াখালী রয়েছে, অন্য একটা দ্বীপ সন্দেশখালী, সেই দ্বীপের বিভিন্ন নদী পথের পয়েন্টগুলোকে পুলিশ নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। এছাড়াও সন্দেশখালীতে একাধিক জায়গায় কিন্তু আজকে তুমি জানো বাগদেবীর আরাধনায় মেতে যায় সন্দেশখালীর মানুষ, অর্থাৎ ওই অঞ্চলে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়, যে ছবিটা দেখা যাচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ইতিমধ্যে টাকি গেস্ট হাউসে রাত্রি নিবাস কাটার পরে আজকে সকালে 11টা রওনা হওয়ার কথা সময় ছিল, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু সময়টা ঠিক 11:15 বেজে গেছে। এখনো সুকান্ত মজুমদার এই গেস্ট হাউস অর্থাৎ রূপসী বাংলার গেস্ট হাউসের দ্বিতলায় রয়েছেন। তিনি তার পাশে বাইরে ব্যাপক পুলিশ রয়েছে, তার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এবং ইতিমধ্যে তুমি 144 ধারায় যে সন্দেশখালীতে রয়েছে সেই নোটিশ তাকে দেখানো হয়েছে, যাতে উনি গেলে অন্য সমস্যা হতে পারে, আইনি সমস্যা হতে পারে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে, এই সমস্যা দেখিয়ে কিন্তু পুলিশ তাদের ধরিয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তিনি গেস্ট হাউস থেকে বেরোননি। গেস্ট হাউসে বেরোনোর পরে জানা যাবেন তার গন্তব্যস্থল কোথায় হবে। পুলিশ কিন্তু তার গেস্ট হাউসের পাশে ঘিরে রেখেছে 144 ধারা যাতে অমান্য না হয়। 144 ধারাকে সামনে রেখে পুলিশ কিন্তু তার নিরাপত্তার দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালীতে। আজকে সুকান্ত মজুমদার তিনি যাবেন সন্দেশখালীতে সরস্বতী পুজো করতে।